দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিহির, ডিজেল সংকট সমাধানের প্রশাসনিক কি ধরনের পদক্ষেপ রয়েছে এবং সেখানকার সর্বশেষ খবর জানাবেন। প্রশাসনিক যে ব্যবস্থাপনা, তারা শুধুমাত্র পেট্রোল পাম্পগুলিকে বলে দিয়েছে যেন কৃষক যারা আছেন বড় আবাদ যেন ব্যাহত না হয়, কৃষকদেরকে যেন অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়া হয়। এবং আমরা দেখছিলাম যে কৃষকরা একেবারে ভোর থেকে অর্থাৎ সেহরির পর থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে ভিড় করছেন। গ্রামের যে তেলের দোকানগুলি আছে সেই তেলের দোকানগুলি বেশিরভাগই বন্ধ, সেখানে তেল বা মানে ডিজেল পাওয়া যাচ্ছে না। যার কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক দূরের থেকে কিন্তু কৃষকরা এই পেট্রোল পাম্পগুলিতে এসে ভিড় করছেন এবং অনেকে তেল না পেয়ে হতাশা হয়ে ঘুরে যাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম এই পেট্রোল পাম্পগুলিতে তেল দেওয়া হচ্ছিল না। তারা বলছেন যে তাদেরও মজুদ একেবারে কম এবং তারা সামান্য যে মজুদ আছে তারা হয়তো রেশনিং ভাবে দিবেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে ছাত্র অ্যান্ড সন্স যে তেলের পদ্মা অয়েল কোম্পানি যে তেলের পাম্পটি আছে, এখানে তারা তেল দেওয়া শুরু করেছেন, অর্থাৎ ডিজেল দেওয়া শুরু করেছেন এবং কৃষকরা সেটি নিচ্ছেন। এবং প্রত্যেককে আমরা দেখছি যে মাত্র তিন তিন লিটার করে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, এর বেশি তারা দিচ্ছে না। অনেকের চাহিদা কিন্তু অনেক বেশি এবং সেই ক্ষেত্রে চাহিদার অনুযায়ী তারা তেল পাচ্ছে না। আমরা একজন কৃষকের সাথে কথা বলি। আচ্ছা, আমরা একটু কথা বলি যে আপনি কোথায় থেকে আসছেন, আপনার চাহিদা কি বা কি সমস্যা হচ্ছে? আসসালামু আলাইকুম। আমি জাফরগঞ্জ থেকে আসছি তেল নেওয়ার জন্য। একটা পাওয়ার টিলার, একটা প্রজেক্টের ইঞ্জিন। আমি তেল পাইছি মাত্র 3 লিটার। আমার প্রতি লিটার তেল পড়ছে প্রায় 200 টাকার। আপনার কি পরিমাণ চাহিদা? আমার চাহিদা প্রতিদিন 10 থেকে 15 লিটার তেল লাগবে। কিন্তু পাচ্ছেন না। পাচ্ছি না, পাচ্ছি 2 লিটার 3 লিটার। ধন্যবাদ। রয়েল, শুনছিলেন ঠিক এইভাবে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনের মধ্যে মানুষ কিন্তু তেলের জন্য দাঁড়িয়ে আছে। অনেকের 20 থেকে 30 লিটার পর্যন্ত চাহিদা আছে, অর্থাৎ তাদের যে পরিমাণ ইরিগেশনের জন্য দরকার তারা সেই অনুযায়ী পাচ্ছেন না। অর্থাৎ রেশনিং পদ্ধতিতে এখানে 3 লিটার পর্যন্ত দেওয়া হচ্ছে। তো এখানে যারা তেল দিচ্ছেন তাদের সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, একটু কথা বলি যে আপনাদের কি পরিমাণ তেল আছে বা সবাই পাচ্ছে কিনা? তেল ওইভাবে নেই, যেটুকু আছে আমরা পাবলিকে 3 লিটার করে দিতেছি, যাতে সবাই কিছুটা পায়। আমাদের সরকার থেকে তেল আসতেছে না ওইভাবে। অনেক অনেক ধন্যবাদ। রয়েল, শুনছিলেন আসলে যে যারা এখানে তেল দিচ্ছেন এই পেট্রোল পাম্পে, তারাও বলছেন যে আসলে তাদের চাহিদা অনুযায়ী তেল আসছে না, যার কারণে তারা দিতে পারছে না। তারা বলছেন যদি তাদের প্রয়োজনীয় তেল আসে পরবর্তী তারা দিতে পারবে। রাইট। ধন্যবাদ মনিরুল ইসলাম মিহির। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত ছিলেন। জানছিলাম মানিকগঞ্জের ডিজেলের সংকট এবং কৃষির পরিস্থিতি সর্বশেষ খবর।